যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই। মায়ের মতো এত আদর সোহাগ সে তো আর কোনখানে কেউ পাইবে না ভাই। কবি কাজী নজরুল ইসলামের এই কবিতার প্রতিটি অংশে ফুটে উঠেছে মা কেবল মাই, মায়ের বিকল্প কিছু নেই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা যদি দেখে ঘর আলো করে আসা সন্তান কঠিন রোগে আক্রান্ত, তখনও ওই সন্তানকে মা বুকের সাথে আগলে রাখেন। তেমনি কঠিন রোগে আক্রান্ত 2 বছর বয়সী রাপিয়া খাতুনকেও এভাবেই বুকের সাথে আগলে রেখেছেন মা রোকেয়া খাতুন। ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার নিশ্চিন্তপুর গ্রামের রুবেল শেখ ও রোকেয়া খাতুন দম্পতির 2 কন্যা সন্তানের মধ্যে ছোট মেয়ে রাপিয়া খাতুনের হাড়ে 2টি ছিদ্র ধরা পড়েছে, সাথে রক্তনালীতে মারাত্মক সমস্যা। দিনমজুর রুবেল হোসেন বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য সন্তানকে নিয়ে ঘুরেছেন। হার্টের 2টি ছিদ্র ও রক্তনালীর জটিল সমস্যার কারণে দ্রুত বাইরের দেশে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, যেখানে ব্যয়ের কথা বলা হয়েছে 4 থেকে 5 লক্ষ টাকা। চিকিৎসকদের একথা শোনার পর ছোট্ট শিশু রাফিয়া খাতুনের মা রোকেয়া খাতুন ও দিনমজুর পিতা রুবেল হোসেন পড়েছেন মহাবিপদে। আমার বাচ্চার এই 2 বছর ধরে আমরা ট্রিটমেন্ট করছি, অনেক টাকা খরচ হয়ে গেছে। বাংলাদেশে অনেক রিস্ক, আমরা চাচ্ছি বাইরে নিয়ে যেতে, সেখানে 4 থেকে 5 লক্ষ টাকা আমাদের খরচ হবে, আমাদের সামর্থ্যর বাইরে। সমাজে যদি বিত্তবান লোকেরা থেকে থাকেন আমার বাচ্চাকে বাঁচান, আমাদের আর করার কিছু নাই। আপনারা যদি সাহায্য করেন আমার বাচ্চাটা বেঁচে যেতে পারে। এই বাচ্চাটা মানে জন্মগত হার্ট ছিদ্র আর কি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আর কি, যে ওখানে আজ এই 2 বছর ধরে দেখাচ্ছি। তাতে আপনার আছে যে ওনারা প্রথম থেকেই বললো যে সমস্যা নেই, এখানে হবে, রিস্ক নেই। এই 2 বছর পরে আমার প্রায় 3 লাখ টাকা খরচ হওয়ার পরে এখন বলছে যে বাচ্চার অপারেশনের রিস্ক আছে 70%। অনেক ডাক্তারও দেখাইছে, ডাক্তারও বলেছে যে তুমি ইন্ডিয়ায় নিয়ে যাও, ইন্ডিয়ায় নিয়ে গেলে ভালো হবে। কারণ ইন্ডিয়ায় নিয়ে যেতে হলে আমার কিছু টাকা পয়সার প্রয়োজন। কত? তাও ওখানে আমাদের পাশে এক ভাই, ওনার মেয়েরও হাড়ের ছিদ্র ছিল, ওনার নিয়ে গিয়েছিলো, 4.5 লাখ টাকার মতন খরচ হয়েছে। এখন আমার বললো যে আপনার ওরকম একটা আনুমানিক একটা এরকম লাগতে পারে। আমি টাইলসের কাজ করি, দিনমজুর। এখন আমার মনে করেন একার দ্বারাই সম্ভব না, এই জন্য আমি চাচ্ছি 10 জনের মাঝে আমি হাত বাড়িয়ে কিছু টাকা সাহায্য নিয়ে আমার বাচ্চাটাকে আমি বাঁচাবো। শিশু রাপিয়া খাতুনের দাদি ফাজিলা খাতুন কান্না জড়িত কণ্ঠে বলেন, আপনারা সবাই যদি সহযোগিতা করেন তাহলে বাচ্চাটুক বেঁচে যাবে। আমার সন্তানের ভবিষ্যতে কিছু নেই, সে হচ্ছে দিনমজুর, টাইসির কাজ করে খায়, তার বাপের আর্থিক সমস্যা নেই, আমাদের কিছুই নেই, আমরা গরিব মানুষ, একেবারে মরা গরিব ধরতে গেলে আমার সন্তান। আপনারা সবাই যদি সাহায্য করেন তাহলে সন্তানটা বেঁচে যাবে। মনে করেন আপনাদেরই না একটা সন্তান, আমাদেরই শুধু না, আপনাদেরই সবারই সন্তান, সেইটা মনে করে আপনারা একটু সাহায্য করেন আমার পুতনি ডারে। দিনমজুর রুবেল হোসেনের পরিবারের কষ্টের কথা জানিয়ে সবাইকে সহায়তার হাত বাড়ানোর অনুরোধ করলেন প্রতিবেশী সাইফুল ইসলাম। আমি আসলে তাদের প্রতিবেশী হিসাবে দেখছি যে বাচ্চাটা হওয়ার পর থেকে তারা এই বাচ্চাটাকে নিয়ে খুব ভোগান্তিতে আছে। তারা বাংলাদেশের হার্ট ফাউন্ডেশন থেকে শুরু করে শিশু হাসপাতালে সব জায়গায় তারা দৌড়াদৌড়ি করে তারা আসলে এখন নিঃস্ব হয়ে গেছে। তাদের আসলে যে সংসার চালাবে সে অবস্থা নেই। আমরা প্রতিবেশীরা তাদের সাহায্য সহযোগিতা করে তাদের সংসারটা চালায় নিচ্ছি। তো এমত অবস্থায় আমি আশা করছি যে দেশে যারা বিত্তবান মানুষ আছেন বা যারা বিভিন্ন সামাজিক কাজ করেন বা প্রবাসী যারা ভালো অবস্থানে আছেন, তাদের সাহায্য সহযোগিতা যদি করে বা সরকার যদি একটা সঠিক পদক্ষেপ নেয় তদন্ত করে খোঁজখবর নিয়ে, তাহলে মনে হয় বাচ্চাটা সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে হাসি খেলা করতে পারবে। এখন কেবল রাষ্ট্রীয় সহায়তা ও বিত্তবানের চিত্তের উপর নির্ভর করছে নিষ্পাপ ছোট্ট রাফিয়া খাতুনের বেঁচে থাকার স্বপ্ন। অসুস্থ ছোট্ট মেয়ে রাফিয়া খাতুন সুস্থ হয়ে উঠুক। রুবেল হোসেন ও রোকেয়া দম্পতির ঘর বড় মেয়ে রোদেলা জান্নাত ও ছোট মেয়ে রাফিয়া খাতুন আলোকিত করুক, এ প্রত্যাশাই। মঞ্জুরুল হাসান, এনটিভি অনলাইন, ঝিনাইদহ।